মানব জীবনে অর্থের প্রয়োজনীয়তা ইসলাম কোনোদিনও অস্বীকার করে নাই, বরং ইসলাম যাকাতের বিধান দিয়েছে কেন? ধনী হওয়ার জন্য। ইসলাম হজ্জের বিধান দিয়েছে। আল্লাহ যদি বুঝতই যে থাক আমার বান্দারা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো যে আমার উম্মতরা গরিব থাকবে, তো তাদের উপর হজের বিধান আর আসতো না। আসলেও শুধু বলতো ঠিক আছে মক্কাবাসীর জন্য বা মক্কা মদিনাবাসীর জন্য বা আরববাসীদের জন্য হজ ফরজ, বাকিদের জন্য ফরজ নয়। কিন্তু বিষয়টা এমন করেন নাই। আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, হজ্জের বিধান দিয়েছেন, দান করার কথা বলেছেন। এইগুলি দারিদ্রদের পক্ষে খুবই কষ্টকর, অসম্ভব। আমি নিজে খেতে পাচ্ছি না, নিজে দরিদ্র, যাকাত দিব কিভাবে, দান করব কিভাবে, হজ আদায় করব কিভাবে, দান করার যে ফজিলত, আমি সেই ফজিলত কিভাবে লুটে নিব? যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই দানশীল পুরুষ এবং দানশীল নারী। তার মানেই এখান থেকে বোঝা যায় শুধু পুরুষরাই টাকাওয়ালা হয় না, মহিলারাও হইতে পারে না, পারে। আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী লোক ছিলেন না? নবীর অনেক সাহাবী, মহিলা সাহাবী অনেক অর্থের মালিক ছিলেন। তার মানে নারীরাও অর্থশালী হতে পারে, ধনী হতে পারে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহকে উত্তমভাবে জন দান করবে, এই নারী পুরুষের মধ্য থেকে যারা আল্লাহকে ঋণ দান করবে, ইউদাইফু লাহুম, আল্লাহ তাদেরকে তা বহু গুণে বাড়িয়ে দিবেন। এখন আল্লাহ কাদেরকে বাড়িয়ে দিবেন? যারা আল্লাহর রাস্তায় দান করবে। আমরা অনেক সময় বলি না ধনী লোক শুধু ধনী হইতে আছে, ধনী হতে আছে। ধনী হওয়ার কারণ আছে তো। কারণ আমি দান করি সর্বোচ্চ 10 টাকা। এই যে জুমার দিন মসজিদে আসলে অনেকে খালি পকেটে আসে, অনেকে খালি পকেটে আসে। জুমার দিন যখন কালেকশন চলে তখন মাথা নিচের দিকে তাকাই আমরা বসে থাকি, যদি দেওয়া লাগে খালি পকেটে আসে। এখন আমি সারা সপ্তাহ আল্লাহর রাস্তায় 10 টাকা দান করতে পারি না। এখন ধনী লোক, তার টাকা আছে। আপনারা ধনী লোক সম্পর্কে অনেকে জানেন না। আমরা খারাপ ধারণা ধনী লোকদের ব্যাপারে করি, ঠিক আছে খারাপ লোক আছে, খারাপ লোক জানা, এই বিষয়টা এমনটা নয়। ঘুষখোর, সুদখোর এরকম ধনী লোক আছে, আবার অর্থশালী ধনী লোকও তো আছে। যারা, আমিও তো এরকম অনেক ধনী লোকদেরকে চিনি যারা গোপনে গোপনে দান করে। কারো মেয়ের বিয়ে লাগছে, গোপনে দিয়ে দিছে, থাক যাও। কারো ঘরের প্রয়োজন, গোপনে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দিছে। তো এই যদি 10,000 টাকা দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে আরেক সূরায় বলছে আমি এটাকে 700 গুণ বাড়াই দিব। তো সে দান করলো 10,000 টাকা, এটারা 700 গুণ করলে কত বাড়লো? কি 70,000? অনেক বেশি। এখন কেউ যদি সারা বছরে একটা ধনী লোক 1 লক্ষ টাকা দান করলো, আল্লাহ যদি তার এটা 700 গুণ বাড়াই দেয়, তো সে কি আরও ধনী হইল না গরিব হইল? গরিব হইল, আর ধনী হয়ে গেল। তা এখন গরিবের পক্ষে কি এত টাকা দান করা সম্ভব? সম্ভব না। তাহলে ধনী হওয়ার প্রয়োজন আছে, ধনী হওয়ার প্রয়োজন আছে। অর্থের প্রয়োজনীয়তাকে ইসলাম কখনোই অস্বীকার করে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ, যখনই আল্লাহর বান্দাগণ ভোরবেলায় নিদ্রা থেকে জাগ্রত হয়, ঘুম থেকে ওঠে, ইল্লাল মালাকানি ইয়ানজিলানি, 2জন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। 2জন ফেরেশতা আসমান থেকে প্রত্যেকদিন সকাল নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন দোয়া করে আল্লাহুম্মা আল্লাহুম্মা আ'তা মুনফিকান খলাফান, আল্লাহ আজকে যে যত পরিমাণ দান করলো তুমি তার উত্তমভাবে প্রতিদান দিয়ে দাও। আল্লাহ, ফেরেশতা দোয়া করে আল্লাহ যে যে দান করছে আজকে তুমি তাদেরকে উত্তমভাবে প্রতিদান দিয়ে দাও। এখন ধনী মানুষ এত টাকা আছে, দৈনিক 500 টাকা দান করলেন, ফেরেশতাও দোয়া করলো আল্লাহ তারা উত্তমভাবে দিয়ে দাও। আল্লাহও বলতেছে এই যারা দান করলো তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের দৃষ্টান্ত কি 700 পর্যন্ত আল্লাহ নিয়ে বাড়াই দিবে। আল্লাহ বলতেছে শুধু এটাই নয়, আমি ইচ্ছা করলে আরও বহুগুণ বাড়াই দিতে পারে। নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ ইচ্ছা করলে আরও বহুগুণ বাড়াই দিতে পারেন।
দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন শূন্য হাতেই, এরপরে কত বড় ব্যবসায়ী হয়েছিলেন কল্পনা করা যায়, কত বড় ব্যবসায়ী হয়েছিলেন। তাহলে ইসলাম দারিদ্র থাকার কথা নয়, সম্পদশালী হওয়ার কথা বলেছেন। ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে আজকে দান করলো তুমি তার উত্তমভাবে প্রতিদান দিয়ে দাও। অপর ফেরেশতা বলে ওয়ায়াকুলুল আখিরু, অপর ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালফান, হে আল্লাহ আজকে যে দান করলো না, যে কৃপণতা করলো, এই কৃপণতার কারণে, দান না করার কারণে তুমি তার সর্বনাশ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না। এখন বলবেন যে তো হুজুর দান করে না, এটা কেমনে বুঝলেন? প্রতিদিন মানুষের কাছে দান করার কোনো না কোনো খাত আসে। হয়তো কোনো ফকির যে হাত বাড়াইছে, দরিদ্র মানুষ যে হাত বাড়াইছে, কেউ যে খাবার চাইছে, আপনি দিলেন না। এই যে আপনি দিলেন না তারে, এই ফেরেশতা বদদোয়া করতেছে, আল্লাহ যে দান করলো না, কৃপণতা করলো, তার দান না করার কারণে, কৃপণতার কারণে তুমি তার সর্বনাশ করে দাও। এই জন্য গরিব আরও গরিব হয়, গরিব আরও অহংকার করে, আরে আল্লাহ কি এমন দিয়ে লেছে দান করব, বলে না? আমি এরকম অনেক দেখছি, কি এমন একটা আল্লাহ আমারে দিয়ে ফেলছে যে দান করতে হবে। আপনি দান করেই দেখেন না, আল্লাহ দেখবেন আরেক দিক দিয়ে সম্পদ বাড়াই দিবে। ধনী লোক ধনী হওয়ার এখানে একটা কারণ আছে। এখন বলবেন যে হুজুর তো অনেক ধনী লোক তো দেখি যে পাপাচারে লিপ্ত, এরপরেও কেন আল্লাহ তার সম্পদ বাড়ায়? আল্লাহ কিন্তু আল্লাহর ওয়াদা নষ্ট করে না। পাপাচারী হইলেও তো সে আল্লাহর বান্দা, কথা কি বোঝেন নাই? পাপাচারী হইলেও আমরা কেউ কি পাপ থেকে মুক্ত? নবী ছাড়া কেউ কি পাপ থেকে মুক্ত? পাপ থেকে কেউ মুক্ত নয়। ধনী বলেন আর দরিদ্র বলেন, ফির সাহেব বলেন, আলেম বলেন, জাহেল বলেন, আম পাবলিক বলেন, পাপ থেকে কেউ মুক্ত নয়, পাপ থেকে কেউ মুক্ত নয়, সবাই পাপী। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক আদম সন্তান অপরাধী, তাহলে সবাই পাপী। যত বড় ফির সাহেব দেখেন উনিও পাপী, ওনারও পাপ আছে। পাপ না থাকলে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইতো না, পাপ না থাকলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতো না। আর কেউ যদি বলে আমার পাপ নাই, সে হচ্ছে শয়তান, কারণ শয়তান নিজের দোষ স্বীকার করে নাই, করছে? শয়তান নিজের দোষ স্বীকার করে না। এখন ধনী লোক পাপ করে, পাপাচারে লিপ্ত, এরপরও আল্লাহ তারা কেন ধনী বানায়? আল্লাহ তো আল্লাহর ওয়াদা নষ্ট করতে পারে না। আল্লাহ বলছে আমি তারা 700 গুণ বাড়াই দিব। হয়তো তারা পরকালে দিবে না, দুনিয়াতেই দিচ্ছে। কথা কি বুঝে আসছে? 700 গুণ তারা দুনিয়াতে দিয়ে দিচ্ছে, তার নিয়তের কারণে। সে দুনিয়ার জন্য নিয়ত করছে, আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবে। আর যদি নিয়ত থাকে দুনিয়া এবং পরকাল, তাহলে আল্লাহ উভয় জগতেই দিবে। তাহলে দান করার জন্য অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমরা কোরআন হাদিস থেকে জানলাম ইসলাম স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেছে, দারিদ্রতা হওয়ার জন্য আপনাকে আমাকে নিরুৎসাহিত করেছে। কারণ দারিদ্রতা মানুষকে অনেক পাপাচারের দিকে নিয়ে যায়। দরিদ্র লোক, তার দ্বারাই খুন খারাপি সম্ভব। দরিদ্র লোক, তার পক্ষে চুরি করা সম্ভব, কারণ সে চুরি করবে, রিজিকের তাড়না, সে চুরি করবে, যাবতীয় অপরাধে লিপ্ত হবে। তার পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায়। এজন্য অর্থশালী হওয়ার কথা ইসলাম বলেছে। ইসলামের